হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো দেখুন, আমি একটু রেসিপি তৈরি করবো, করে দেখাবো। সেটা হচ্ছে কী বলে তাকে, মাছ। ওই যে আমাদের দেশে বলে এটা বৈশা মাছ অথবা কি মাছ জানি, কী একটা নাম জানি বলে, আমি এটা করতে পারতেছি না। তো ওই মাছটা কিন্তু আমি ভাজি করতেছি। এটা ভাজিও বলে, অনেক কিছু বলে। আমি আসলে গ্রাম্য ভাষায় যেটা সহজ সেটাই বলি। তা আমার জন্য এটা ভাজি অনেক টেস্ট। এটা ভাজি করতেছি। এটার সাথে কিন্তু আমি কাঁচামরিচ, পেঁয়াজ কিছু কিন্তু দিয়েছি। আর এটা কিন্তু এই মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি দিয়ে মেখে, তারপর একটু খাডার হোস ওইগুলো দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। কয়েক ঘন্টা করতেছি, মুখ দিয়া 3-4 মিনিট রেখে দিয়েছি। তারপরে অন্য কাজ করছি, মাইখা অত কয়েক মিনিট গেছে। পরে এটা ভাজি করতেছি। আর ভাজির শেষ অংশে সবসময় আপনারা কিন্তু দিবেন কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ। এটাকে বিরানো বলে, ভাজিও বলে। এটা দিলে কী হয়, এটা দিলে একটা বলে একটা সেন্ট আসে। আবার কী হয়, দেখতেও সুন্দর লাগে, আবার এটা কিন্তু খাইতেও ভালো লাগে। মানে কাঁচামরিচটা, পেঁয়াজটার সাথে হালকা ভাজা থাকলে এটা কিন্তু দারুণ সুন্দর হয় এবং খাইতেও দারুণ টেস্ট। তো এই জন্য আপনারা অনেকে এই মাছগুলো অনেকে কিন্তু সবজি দিয়ে খেতে পারে না। আমি সবজি দিয়ে খেতে পারি না, অনেকে না, আমি খেতে পারি না। সেই জন্য আমি তুলে ভাজি করতেছি। আর ভাজি করে খাইতে হলে এটার সাথে তো মানে দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি এগুলো দিয়ে করলে আরও অনেক টেস্ট হয়। সেই জন্য আমি শুধু ভাজি না করে তার মধ্যে আমি যদি পেঁয়াজ কুচিটা দিলাম আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম আর কাটা সবজি দিয়ে মাখলাম, মেখে কিছুক্ষণ রাখলাম। এভাবে করলে দারুণ টেস্ট হয়। তো আপনারা যারা সবজি দিয়ে না খেতে পারেন এই মাছটাকে, তারা এই মাছটাকে এভাবে খাবেন। এভাবে খেয়ে আপনারা দেখেন এটা কী পরিমাণের টেস্ট হয়, কী পরিমাণের ভালো লাগে। এটা আসলে না খেলে তো আর বোঝা সম্ভব না। বুঝতে হবে যে সাথে পেঁয়াজ, কাঁচামরিচ এভাবে দিয়ে মানে স্বাদের পরিমাণটা বুঝতে হবে। তো আপনারা এভাবে দিবেন, খাবেন। এটা কিন্তু আমার হয়ে গেছে, বাজার তো হয়ে গেছে, কিছুক্ষণ হয়েছে। আমি এটা চুলাতে বসিয়েছি, ভাজিটা হয়ে গেছে। আর আরও যদি বেশি কড়কড় করি তাহলে মানে কেমন, এটা আসলে বিষয়টা হচ্ছে এরকম যে কেউ একটু মানে বেশি ভাজা খায়, কেউ একটু কম ভাজা খায়, তার কাছে যেরকম টেস্ট, যে যেরকম খেয়ে অভ্যস্ত। এটা কেউ বেশি খায়, কেউ কম খায়। তা আমি আর ভাজবো না, আমি এটা ধুয়ে রাখবো। এভাবে ভাজি করবেন এবং খাবেন এবং আমাকে বেশি কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।